আপনারা আপনাদের প্রতিটা শিশুকে যাদের বয়স 6 মাস থেকে 5 বছরের কম অর্থাৎ 59 মাস পর্যন্ত যাদের বয়স তাদের সকলকে এই টিকা অবশ্যই দেবেন। এই টিকা সফল হবে কি হবে না, আমাদের সন্তানরা সুস্থ থাকবে কিনা তা শুধুমাত্র আপনার একজন বাচ্চা টিকা নিল কিনা তার উপরে নির্ভরশীল নয়। ইতিমধ্যেই শুনেছেন হাম একদিকে যেমন খুব সহজে ছড়িয়ে যায়, অন্যদিকে যথাসময়ে এটাকে প্রতিরোধ করাও কিন্তু এই টিকার মাধ্যমে খুবই সহজেই সম্ভব। কিন্তু সেই জিনিসটি কাজ করে একটা জিনিস বলে মেডিকেল সায়েন্সে হার্ড ইমিউনিটি, অর্থাৎ হার্ড মানে আমরা যে এক গোষ্ঠী হয়ে এক জায়গায় থাকি, এই গোষ্ঠীটা হচ্ছে হার্ড। সেই গোষ্ঠীর সকলে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায় তাদের মধ্যে, কেবল তাহলেই এই গোষ্ঠীর শিশুরা প্রতিরক্ষা পাবে। অর্থাৎ অন্তত পক্ষে প্রতি 100টি ওই বয়সী শিশুর মধ্যে যদি আমরা 95 জনকে অন্তত পক্ষে এই টিকার আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু সকল শিশু ভালো থাকবে না। কারণ যে 5 জনের জায়গায় যদি 90 জনে 10 জন থেকে যায় যারা টিকা নেয়নি, তাদের যে কারো এই অসুখটা হওয়া মাত্র আমরা ঘনবসতি দেশ, অতি দ্রুত তার থেকে আরও 18 জনের মধ্যে এই অসুখটা ছড়িয়ে যাবে। কিন্তু বেশিরভাগ মানুষকে যদি এই টিকায় নিয়ে আসতে পারি আমরা, তাহলে 2-4 জন বাদ গেলেও এই অসুখটা ছড়ানোর মতো সুযোগ এবং পরিস্থিতি পাবে না। গত 1 এপ্রিল আমরা আমাদের মন্ত্রণালয়ে জরুরি বৈঠক করি ইউনিসেফ এবং অন্যান্য সংস্থার সঙ্গে। আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করি যে অতি দ্রুত আমরা এই হামের ক্যাম্পেইন শুরু করব। তারই ফলশ্রুতিতে মাত্র 4 দিনের মধ্যে আমরা 5 এপ্রিল থেকে যে জায়গাগুলোতে ইতিমধ্যে হামটা বেশি হচ্ছে, আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5 এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই 1 সপ্তাহের মধ্যে 12 এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। এই কাজটি শুরু হলো, পাশাপাশি আমরা পরিকল্পনা করেছি এবং সমস্ত আয়োজন সম্পন্ন হচ্ছে। আগামী 20 তারিখ থেকে সারা দেশে এই হামের বিরুদ্ধে টিকা কর্মসূচি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে তারিখগুলো বললাম, দেখেন মাত্র 5 দিন 7 দিনের ভেতরে আমরা পদক্ষেপগুলো নিচ্ছি। এই পদক্ষেপগুলো সহজ নয়। এই পদক্ষেপগুলো সম্ভব হচ্ছে কারণ আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশেষ করে জনগণের সুস্বাস্থ্য, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ব্যবস্থাকে উনি অত্যাধিক গুরুত্ব দিচ্ছেন। গত পরশুদিনও তিনি আমার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তার সুযোগ্য নেতৃত্বে আমাদের 1 মিনিট অপেক্ষার সময় নেই। আমরা অতি গুরুত্ব সহকারে দ্রুতভাবে এই কাজগুলো করছি। জনগণের কাছে আপনাদের সেই কথাগুলো তুলে ধরতে হবে প্রমাণ সহ, তথ্য সহ। তাহলেই জনগণ যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারের বাংলাদেশ থেকে নতুন গণতন্ত্রের বাংলাদেশ করে তোলার জন্য আমাদেরকে ভোট দিয়েছেন, সমর্থন দিয়েছেন, আমরা তাদের সেই স্বপ্নকে পূরণ করতে পারবো, তাদের সেই সমর্থনকে ধরে রাখতে পারবো।